শুক্রবার দিনভর একাধিক নির্বাচনী প্রচার শিলভদ্র দত্তের। শুক্রবার সকালে খড়দহ বিধানসভার একাধিক জায়গায় পা হেঁটে প্রচার সারেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। এরপর বিকেলে ঘোলা এলাকায় হুডখোলা জিপে চড়ে প্রচার বিজেপি প্রার্থীর। ১ জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন, তার আগে শেষ মুহূর্তের প্রচারে কসুর রাখছেন না কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা। শিলভদ্রের প্রচার ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল নজরকাড়া। আমি রাজনৈতিক কর্মী, রাজনীতির সঙ্গেই সবসময় থাকি। অনেক সময় অন্যের জন্য প্রচার করি, এখন নিজের জন্য, দলের জন্য প্রচার করছি। মানুষের কাছে যাওয়া, মানুষের পাশে পৌঁছনো একটা লোকসভার প্রার্থীর প্রত্যেকটা ঘরে যাওয়া সম্ভব নয়। তাই যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছতে পারি, সরাসরি না গিয়ে অন্ততপক্ষে আমি আমার গলার আওয়াজ মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের কাছে আহ্বান জানাতে পারি যে ভোটটা দিন। রাজ্যের তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে এবং দেশ জুড়ে নরেন্দ্র মোদীর সার্বিক উন্নয়নের স্বার্থে মানুষ বিজেপিকেই ভোট দেবে, দাবি শিলভদ্র দত্তের। তাই এ বাংলা প্রতিবাদের বাংলা। এ বাংলায় দাঁড়িয়ে অত্যাচার হবে, অন্যায় হবে, প্রতিবাদ হবে না। তাই ধর্ষিতা সন্দেশখালীর মা নিজেরাই হাতে অস্ত্র তুলে ধরেছেন। যদিও নিজের হাতে অস্ত্র তোলা হয়তো ঠিক নয়, কিন্তু যখন প্রশাসন ব্যর্থ হয় তখন মা কি করবেন? তাই সন্দেশখালীর মায়ের অত্যাচারের প্রতিবাদ শুধু সন্দেশখালীর মা করবেন না, সারা বাংলার মা করবেন, সারা দেশের মা করবেন। তাই বাংলার মা এই বর্তমানে বাংলার যে সরকার তার পরিবর্তন চাইছে এবং সেই পরিবর্তনের সূচনা হবে এবার লোকসভার মধ্যে দিয়ে। দেখুন, ভারতবর্ষের মানুষ মোদিজির জন্য রেসপন্স দিচ্ছে। দমদম ভারতবর্ষের বাইরে নয়। ভারতবর্ষের মানুষ মোদিজিকে তৃতীয়বারের জন্য 400 আসন নিয়ে ফিরিয়ে আনার জন্য ভোট দিতে আসছে। দমদমের মানুষ তা সেই ডাকে সারা সেই চাওয়াটা দমদমের মানুষের। নির্বাচনী প্রচার চলাকালীন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ দমদমের ঘাসফুল শিবিরের প্রার্থী সৌগত রায়কে কটাক্ষ করেন শিলভদ্র দত্ত। এ নিয়ে কি বললেন তিনি, শুনুন। আমরা 2011-এ ভেবেছিলাম আর এক নতুন মা বাংলায় আসছেন, কিন্তু দেখলাম তিনি মা হতে নয় পিসিমা হতে আগ্রহী বেশি। যখন আমার সন্দেশখালীর মা ধর্ষিতা হচ্ছেন, তখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি রচনা ব্যানার্জির সঙ্গে নাচছেন। তৃণমূল পার্টিটা তো এখন মনোরঞ্জনের পার্টি হয়েছে। তৃণমূলের এক নেতা লোক রোজ লাইভের নামে মানুষকে মনোরঞ্জন করত, নাতি প্যান্ট খুলে নিচ্ছে সেটাও লোকে দেখত। তা তিনি এখন কিছু কারণে হয়তো চুপ করে আছেন, তাই মনোরঞ্জন করার দায়িত্ব নিয়েছেন 80 বছরের বৃদ্ধ। কখনো রবিনা ট্যান্ডনের সঙ্গে নাচেন, কখনো মঞ্চে নাচেন, কখনো বাজনার সাথে নাচেন, কখনো আবার হাফ প্যান্ট পরে সুইমিং পুলে সাঁতার কাটার ছবিটাও ভাইরাল করেন। তৃণমূল আর রাজনৈতিক দল নেই। তৃণমূল চোরেদের দল হয়েছে, তৃণমূল রেপিস্টদের দল হয়েছে, তৃণমূল মনোরঞ্জনের দল হয়েছে। পানিহাটির মানুষ পানীয় জল পায় না, কিন্তু পানিহাটির মানুষ দেখেন তাদের সাংসদ সুইমিং পুলে সাঁতার কাটেন। পানিহাটির মানুষ জমা জলে যখন ভেসে থাকেন, পানিহাটির মানুষ তখন দেখেন তাদের সাংসদ রবিনা ট্যান্ডনের সঙ্গে নাচেন। পানিহাটির মানুষ যখন আবর্জনায় পড়ে থাকে, তখন তাদের সাংসদ গলায় রজনীগন্ধার মালা পরে তাদের সাংসদ সেখানে দাঁড়িয়ে নাচেন ব্রাত্য বসুকে। 21-এর বিধানসভা নির্বাচনের আগে হঠাৎই তৃণমূল ছাড়েন শিলভদ্র দত্ত, যোগ দেন পদ্ম শিবিরে। সেই থেকেই দূরত্ব তৈরি হয় তৃণমূলের সঙ্গে। আর এবার পুরনো সহকর্মী সৌগত রায় তার প্রতিপক্ষ। দমদম লোকসভা কেন্দ্রে এবার কে হাসবেন শেষ হাসি, সেই দিকেই তাকিয়ে সকলে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে সৌভিক গিরি এবং শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।